প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024-এর শিক্ষাবর্ষে নতুন কলেজে ভর্তি হয়েছো, তোমাদের জন্য যাদের পলিটিক্যাল সায়েন্স তোমরা নিয়েছো অনার্স এবং জেনারেল পাস কোর্সে ভর্তি হয়েছো, পলিটিক্যাল সায়েন্স যাদের রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের মেজর মাইনর সাবজেক্টে যারা পলিটিক্যাল সায়েন্স চুজ করেছো, যারা নিয়েছো, তাদের জন্য আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি। খুব বেশি সময় নেব না তোমাদের থেকে 6 থেকে 7 মিনিট সময় নেব। তার মাঝখানেই তার মধ্যেই আমি তোমাদের বুঝিয়ে দেবো তোমাদের কোশ্চেন প্যাটার্ন কী, তোমাদের সিলেবাস কী থাকছে, কোন কোন প্রশ্নগুলো 2024 তোমরা যে প্রশ্নপত্রের পরীক্ষা দেবে 2025-এ কী কী প্রশ্ন পড়লে তোমরা 100% কমন পাবে, সেই প্রশ্নগুলো আজকে বলে দেবো। এবং তোমরা কোন রাইটারের বই কিনবে সেটিও আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে? তো সমস্ত কিছু পাবে এই ভিডিওতে। তো চলো আমরা শুরু করি। প্রথমেই বলি, দেখো পলিটিক্যাল সায়েন্সের যে সাবজেক্টটি সেটি হচ্ছে ফাউন্ডেশনাল কনসেপ্ট, রাজনৈতিক তত্ত্ব, ভিত্তিগত ধারণা। অনার্সের ক্ষেত্রে পেপার কোড হচ্ছে ডিএসসিসি 1 এবং জেনারেলের ক্ষেত্রে পেপার কোড হচ্ছে এমডিসি 1। ওকে। এবং অনার্সে যারা অন্য সাবজেক্টে অনার্স নিয়েছো কিন্তু তোমরা পলিটিক্যাল সায়েন্স জেনারেল পেপারে চুজ করেছো, তাদের জন্য পেপার কোড থাকবে মাইনর M1। ঠিক আছে? M1 পেপার। বোঝা গেল? অনার্সদের জন্য ডিএসসিসি। আমি আগের ভিডিওতে বিস্তারিত সিলেবাস, বই আরও ডিটেলসে আলোচনা করেছি। যদি চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে নেবে। তো কোশ্চেন প্যাটার্নটা একটু বলে নিই তোমাদের। কোশ্চেন প্যাটার্ন দেখো, তার আগে বলি তোমাদের অনার্স এবং জেনারেলদের সিলেবাস কিন্তু সেম, সব কিছুই সেম, শুধুমাত্র কোশ্চেন প্যাটার্ন আলাদা এবং কোশ্চেন পেপার আলাদা হবে। ঠিক আছে? অনার্সের একটু টাফ হবে কোশ্চেন, ঠিক আছে, একটু বেশি পরিমাণে লিখতে হবে, এবং জেনারেলের ক্ষেত্রে তত পরিমাণ কিন্তু লিখতে হবে না, এবং কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন একটু ইজি হবে। ঠিক আছে? তো দেখে নিই আমরা, চলো। এমডিসি ডিএসসি মাইনর, ঠিক আছে, সেপারেট সেট অফ কোশ্চেন পেপার। ঠিক আছে? কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও। আচ্ছা, তোমাদের এখানে যেটা রয়েছে মডুল 1 এবং মডুল 2, দুটো মডুলে ভাগ করা থাকে কোশ্চেন পেপার। মডুল 1 আর মডুল 2 থেকে কম্বাইন করে তোমাদের 3টে 5 নম্বরের প্রশ্ন করতে হবে। 5টি আসবে। ঠিক আছে? 5টি আসবে, 5টি 5 নম্বরের প্রশ্ন আসবে, সেখান থেকে তোমাদের যে কোনো 3টি প্রশ্ন করতে হবে। ঠিক আছে? এবং মডুল ওয়ান থেকে, ঠিক আছে, তোমরা দেখে নাও, 3টি 15 নম্বরের প্রশ্ন আসবে, যে কোনো 2টি উত্তর করতে হবে। এবং মডুল 2 থেকেও 3টি 15 নম্বরের প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 30-30-60 এবং 15 নম্বর, 3টে 5 নম্বরে 15, 75 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। এবং বাকি 25 নম্বর তোমাদের টিউটোরিয়াল হবে। এই টিউটোরিয়াল কি? টিউটোরিয়াল তোমাদের এক্সাম হতে পারে, কোনো কিছু টপিক তোমাদের দিয়ে দিল, সেটি লিখে তোমাদের জমা দিতে হবে, এই সমস্ত নিয়ে টিউটোরিয়াল। ঠিক আছে? তো গেল এটি পার্ট। প্রশ্নের গঠন হতে পারে 10+5 করে 15 হতে পারে, 5+10 করেও 15 হতে পারে। ঠিক আছে? এটি গেল জেনারেলের ক্ষেত্রে। জেনারেলের ক্ষেত্রে 15 নম্বরের 4টি প্রশ্ন টোটাল আমাদের অ্যান্সার করতে হবে, যারা জেনারেল আমরা পলিটিক্যাল সায়েন্স নিয়েছি। মডুল 1 থেকে 2টি, মডুল 2 থেকে 2টি, এবং মডুল 1 এবং 2 কম্বাইন করে 3টে 5 নম্বর। ঠিক আছে? এবং অনার্সের ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন কি সেটি দেখে নেব। দেখো, অনার্সের ক্ষেত্রে ডিএসসি প্লাস মাইনর। ঠিক আছে? তো দেখে নাও আমাদের কোশ্চেন প্যাটার্ন। মডুল 1 এবং 2 থেকে কম্বাইন করে 5টি 5 নম্বরের প্রশ্ন আসবে। ঠিক আছে? সেখান থেকে 3টি করতে হবে। এটি অনার্সের ক্ষেত্রেও যা, জেনারেল ক্ষেত্রেও তাই। কিন্তু মডুল 1 থেকে 2টি 20 নম্বরের প্রশ্ন আসবে, একটি করতে হবে মডুল 1 থেকে, এবং 2টি 10 নম্বরের প্রশ্ন আসবে, একটি করতে হবে। মানে 10 নম্বরের একটি প্রশ্ন তোমাদের করতে হবে, এবং 20 নম্বরের প্রশ্ন একটি করতে হবে মডুল 1 থেকে। এবং মডুল 2 থেকেও সেম, 20 নম্বরের 2টি প্রশ্ন আসবে, একটি করতে হবে, এবং 10 নম্বরে 2টি আসবে, একটি করতে হবে। তারপরে 10 নম্বরের 2টি 20 নম্বর, এবং 20 নম্বরের 2টি 40 নম্বর, 60, এবং 5 নম্বরের 3টি। বোঝাতে পারলাম আশা করি তোমাদের কোশ্চেন প্যাটার্ন। এরপর দেখো আমাদের পলিটিক্যাল সায়েন্সে কোন রাইটারের বই কিনবে। ঠিক আছে? তোমাদের দেখবে রাষ্ট্রবিজ্ঞানের অনার্স যারা রয়েছে, অনাদি কুমার মুখোপাধ্যায়, ঠিক আছে, অনাদি কুমারের বই, ঠিক আছে, অনাদি কুমারের বইটি খুবই ভালো টেক্সট বই তোমাদের অনেক কিছু ডেটা সেখানে থাকবে। যারা অনার্স নিয়েছো তাদের জন্য বিশেষ করে বইটি ভালো। তার সাথে তোমরা যারা জেনারেল নিয়েছো, জেনারেলে তোমরা ছায়া প্রকাশনী বইটি ইউজ করতে পারো। ছায়া প্রকাশনী বইতে অনেক ডিটেলসে তোমরা কিন্তু পাবে। সেখানে কীরকম পাবে, তোমরা যেরকম 11-12-এ কোশ্চেন আনসারের বই দেখেছো, ঠিক আছে, কোশ্চেন আছে, আনসার আছে,
এবং শেষে এমসিকিউ আছে। সেরকমভাবেই তোমাদের ছায়া প্রকাশনী বইটি সাজানো রয়েছে। সেই বইটি সংগ্রহ করলে আরও বাজারে বই রয়েছে, অনেক বই রয়েছে, ঠিক আছে, সেই বইগুলো তোমরা দেখতে পারো। আর সেই বইগুলো তোমরা চাইলে নিতে পারো, তবে কোশ্চেন একদম থরলি দেখবে। কিছু কিছু বই আছে তোমাদের সাজেস্টিভ বইও আছে, ঠিক আছে। তোমার সেই সব বইও ধরো 20 নম্বরের 20টা প্রশ্ন আছে, 5 নম্বরের 20টা প্রশ্ন আছে, এরকম দিয়ে কোশ্চেন দেওয়া আছে। সেক্ষেত্রে কী অসুবিধা হয়, তোমরা চ্যাপ্টার ওয়াইজ পড়তে পারবে না, ঠিক বুঝতে পারবে না, ধরতে পারবে না। তার জন্য আমি ছায়া প্রকাশনী বইটি প্রেফার করবো যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, স্টুডেন্ট রয়েছে, কারণ সেখানে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কোশ্চেন দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং ইয়ারের কোশ্চেনও তোমাদের ওখানে থাকবে। একটা ইয়ারের প্রশ্নই হয়েছে প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে, সেটি যদি নাও থাকে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে সলিউশনটা করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। এবং যারা তোমরা মনে করছো স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবে এই সাবজেক্টে, একদম 100% কমনযোগ্য স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে অত্যন্ত কম রেমুনারেশনে, ঠিক আছে। তোমরা 160 থেকে 170 টাকার মধ্যে তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। এবং অনলাইনে ক্লাস করতে গেলেও তোমাদের 2 মাসে সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। 2 মাসে যদি সিলেবাস কমপ্লিট করতে চাও একদম অ্যাকুরেট, তাহলে তোমরা অ্যাডমিশান নিতে পারো 7278981430 এই নাম্বারে। তো চলো আমরা দেখে নিই আমাদের কী কী প্রশ্ন আমরা তাহলে পড়ব গুরুত্বপূর্ণ। দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। আমি বলেছিলাম 5 নম্বরে আসবে। কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ? প্রথম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা করো। তারপর দেখো গণতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো বা ত্রুটি উল্লেখ করো। এই 3টি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের বৈশিষ্ট্য এবং ত্রুটি একসাথে পড়ে নেব। সার্বভৌমকতার তত্ত্ব আলোচনা করো, সার্বভৌমকতার ভূমিকতার একত্ববাদী টিকা, একত্ববাদ সম্পর্কে টিকা লেখো এবং বহুত্ববাদ তত্ত্ব সম্পর্কেও টিকা লেখো। তারপর দেখো জন রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো। জন রলসের ন্যায় তত্ত্ব আলোচনা 5এও আসতে পারে, 10এও আসতে পারে। নাগরিকত্ব অর্জনের উপায়ে সম্পর্কে টিকা লেখো। জাতির ধারণা ব্যাখ্যা করো। গণতন্ত্রের ত্রুটি আলোচনা করো। 10টি প্রশ্ন 5 নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো যদি তোমরা একবার পড়ে নাও, এখান থেকেই 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। এই 10টি প্রশ্ন পড়লেই হবে। এবং লাস্ট মিনিটের সাজেশন একটু দেখবে, আমি যখন দেবো সেখানে 2-1টা কোশ্চেন যখন আমি জানতে পারবো, ঠিক আছে, কোশ্চেন পেপার ঠিক তোমাদের কি দেওয়া হচ্ছে সেখান থেকে যখন আমার খবর আসবে, আমি সেই 2-1টি প্রশ্ন যদি যেটা ঘুরিয়ে দেবে সেটা আমি তোমাদের বলে দেবো তখন, ঠিক আছে, এবং তার উত্তরও আমি তোমাদের জানিয়ে দেবো। তো তার জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে চলে যাবে না, পাশে বেল আইকন ক্লিক করে রাখবে, না তুমি বুঝতেই পারবে না আমি যখন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা পাবে না, ঠিক আছে। এবং তোমাদের কিছু কিছু সাবজেক্ট ক্লাস হয়, ঠিক আছে, গ্রুপে জয়েন থাকবে, সেখানে বিভিন্ন পিডিএফ নোটসও দেওয়া হয়, ঠিক আছে। পুরো 100% পিডিএফ নোটসও দেওয়া হয় না, তোমরা এটা বুঝতেই পারছো, দেওয়া সম্ভব না। কিন্তু কিছুটা পরিমাণ তোমরা 30% 40% পিডিএফ নোটস সেখানে কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। ফুল পেতে গেলে তোমাকে কিন্তু একটু রেমুনারেশন দিয়ে কালেক্ট করে নিতে হবে। সেই রেমুনারেশনটাও অত্যন্ত কম, অন্যান্য জায়গা থেকে অত্যন্ত কম, ঠিক আছে। তারপর দেখো মডিউল 1 গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরে 500 শব্দের মধ্যে কমপ্লিট করতে হবে। কী রয়েছে দেখে নিই। কর্তৃত্ব কী, ইহার বৈশিষ্ট্য আলোচনা করো। সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। ক্ষমতা কী, ইহার বৈশিষ্ট্য আলোচনা করো। আইনের সংজ্ঞা ও বিভিন্ন উৎসগুলি আলোচনা করো। স্বাধীনতা কী, স্বাধীনতার বিভিন্ন রূপগুলি সম্পর্কে আলোচনা করো। আমি এখন অনেক প্রশ্নই দিচ্ছি, পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের স্টার মার্ক করে আমি কম করে দেবো, ঠিক আছে। এখন প্রথম থেকে পড়তে থাকো, যারা অনার্সে বিশেষ করে রয়েছে তাদের তো পড়তে হবে, এবং জেনারেলও যারা রয়েছে তারা একটু বেশি পরিমাণে পড়ে রাখো, এখন পড়ো, আমি লাস্টের দিকে তোমাদের অনেকটাই কমিয়ে দেবো কোশ্চেন, ঠিক আছে। স্বাধীনতা কী, স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। স্বাধীনতা অর্জনে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে। এটি গেল মডিউল 1 থেকে। এই প্রশ্নগুলো করলে আমরা পেয়ে যাব কমন। তারপর গুরুত্বপূর্ণ 15 নম্বর প্রশ্ন, ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো। রাষ্ট্রের সার্বভৌমত্বের বহুত্ববাদী তত্ত্বের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা লেখো। অধিকার কী, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি ব্যাখ্যা করো। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কী, এর বৈশিষ্ট্য, এটি জফলা পড়েনি, হ্যাঁ, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ আলোচনা করো। গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ করো বা শ্রেণীবিভাগ লেখো, এটি শ্রেণীবিভাগ করা হবে, হ্যাঁ। অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্ব অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। ইংলিশ ভার্সনও রয়েছে, তোমরা দেখে নেবে ক্যাপশন। তারপর দেখো সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো আমি তোমাদের বললাম,
ঠিক আছে, এই প্রশ্নগুলো যদি ভালো করে এখন থেকেই তোমরা খাতায় আগে নোট করে নেবে, প্রশ্নগুলো নোট করে নিয়ে আমি প্রত্যেকটা প্রশ্নেরই অ্যান্সার তোমাদের ভিডিওতে আলোচনা করে দেবো, সেগুলো ভালো করে ফলো রাখবে। সেখানে ফলো রাখলেও তোমরা বেরিয়ে যাবে। যদি টিউশনই না নাও, যদি মনে করো না স্যার অত টাকা দিয়ে আমি টিউশনই নিতে পারবো না, অন্যান্য জায়গায় তোমরা তো অনেকে অনলাইনে করতে হয়তো চাও না, অফলাইনে করতে চাইছো, প্রচুর টাকার মানে ফিজ রয়েছে, তোমরা পাচ্ছ না, সেক্ষেত্রে তোমরা চ্যানেল ফলো করেও কিছুটা কিন্তু অনেকটাই ম্যাক্সিমাম তোমরা 50 থেকে 60% নাম্বার তুলে নিতে পারবে। সেইভাবেই কিন্তু আমাদের চ্যানেলে করা হয়। এবং চ্যানেল সম্পর্কে অবশ্যই তোমরা হিস্ট্রিটা দেখে নেবে, বিগত 4-5 বছর ধরে কোশ্চেন দেখবে, সেখানে স্টুডেন্টদের কমেন্টস দেখবে। ঠিক আছে, কোনো ফেক কমেন্ট না, প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা ডিফারেন্স স্টুডেন্ট কমেন্ট করেছে, কতটা সাজেশন উপকৃত হয়েছে, সমস্ত কিছু ওখানে দেওয়া আছে। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে এই চ্যানেলের গুরুত্ব তোমাদের কাছে কতটা হবে। ঠিক আছে, এবং আমি চেষ্টা করি তোমাদেরকে যতটা কম রেমুনারেশনের বিনিময় তোমাদের সামনে সেবা তুলে ধরার, যাতে তোমরা কম রেমুনারেশনে যাতে তোমরা না ঠকো। অনেক জায়গায় তোমরা ঠকে যাতে না যাও, এবং ঠকে গিয়ে তোমরা যদি ফেল না করে যাও, যার জন্য আমাদের কিন্তু একটু কথা বেশি বলতে হয়। যাই হোক, তোমাদের বাকি অন্যান্য কী সাবজেক্টে সাজেশান লাগবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এটুকুই।